চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে, বাঁধাকপি দিয়ে মাছের মাথা ঘন্ট। প্রথমে বাঁধাকপিটাকে একটুখানি ভাপিয়ে নেব জলে, তারপরে কাতলা মাছের মাথাগুলো একটু তেলে ভেজে নেব, তারপরে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে লাল লাল করে ভেজে নেব। একটু হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওই তেলেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেবো। একটু ভালো করে গন্ধ স্মেলটা বেরিয়ে এলে একটা গোটা টমেটোকে কুচি করে কেটে রাখাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে ভেজে নেবো। নুন দিলেই তো নরম হয়ে যাবে। তারপরে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা মধ্যে একটু গুঁড়ো লঙ্কা কাশ্মীরি মির্চ জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবো। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষিয়ে যেতে হবে। যে আদার কাঁচা গন্ধটা চলে যাবে, দেখো তেলটা ভেসে উঠবে, তারপরে ভেজে রাখা আলুটাকে দিয়ে একটু কষিয়ে যেতে হবে। ভেজে রাখা আলুটাকে দিয়ে যতক্ষণ না একটু একদম কষা কষা হচ্ছে কষিয়ে যেতেই হবে। তোমরা যে যার মতো সবাই জানো, আমি জানি এই রান্নাটা সবাই জানো, তা আমি আমার মতো করলাম। আমি প্রথমবার ভাপিয়ে করলাম বাঁধাকপিটা। আমি কোনোবার ভাপিয়ে করি না বাঁধাকপি, এটা বাঁধাকপির সিজনও না। তারপরে দেখো কষানো আলুটার মশলাটার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম ভাপানো। তারপরে এই যে নাড়ানোর পর একটু মজে যাওয়ার জন্য আমি বারবার করে থালা চাপা দিয়ে একটু ঢাকা দিচ্ছিলাম। তারপরে একটু নুন মিষ্টি দিলাম, আরও একটু মজে গেল। নুন মিষ্টি দেওয়ার পর থালা কন্টিনিউ ঢাকা দিয়ে করছিলাম। তারপরে মাছের মাথাটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমি মাছের মাথাটা গেঁথে দিই না, ঢাকা দিলেই একটু নরম হয়ে যায়। এইভাবে গোটা গোটা একটু ভাঙা ভাঙাই রাখি, ব্যাস লাস্টে এরম হলো। বাই বাই ফ্রেন্ডস, লাভ ইউ। ভালো